আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দাদা, আপনার বিয়ের সময় কয়টা গরু জবে হয়েছিল সেটা আপনার মনে আছে? মনে নাই, সে 50 বছর আগের কথা। আচ্ছা, আপনি কি শিওর যে দাদির সাথে আপনার বিয়ের বয়স 50 বছর? কেন, তোর মনে কয় সন্দেহ আছে? সন্দেহ তো একটু আছেই। বিয়েতে কয়টা গরু জবে হয়েছে সেটাই যখন খেয়াল নাই। রাগ দেখাচ্ছেন কে? আমার মুসলমানের সময় কয়টা মুরগি জবাই হয়েছিল আর দাওয়াত খাই পেরাইছে কিডা কি উপহার আনিছিল আমার সব মনে আছে গেল। তুই একটা গাধার নাতি। বিয়ের দিনের হিসেবের কথা আমার ঠিকই মনে আছে, তাই গরুর হিসেবের কথা আমার মনে নাই। তা তোর মুসলমানের 50 বছর যখন পার হয়ে যাবি তখন যদি কতে পারিস কটা মুরগি জবাই হয়েছিল তখন আমার বলিস। আচ্ছা দাদা যান, আপনার কি মনে আছে বিয়ের সময় দাদিজানের বয়স কত ছিল? তা মনে থাকবি না কে? এই যে সুলেমানের মেয়ে চাঁদনি আছে না, তোর দাদি তার চেয়ে সুন্দর আছিল। এই কথাটা আমি মানবার পারলাম না। আর সবকিছুর কথা বাদই দিলাম, চাঁদনির গায়ের রঙের কাছেই তো দাদিজান মায়ের খেয়া রয়েছে। কথাটা কিন্তু আমি তোর দাদিরা কয়ে দেবো। কোন? কিন্তু সত্যি কথা আমি কবই। তোর এই সুপার ট্যাঙ্গিস্টারটা একটু বন্ধ কর। রঞ্জুকে আনবার জন্য যে স্টেশনে যাওয়া লাগবি সেটা কি মনে আছে তোর? ওরে আল্লাহ, সত্যি ভুল হয়ে গেছে। চলেন দাদা যান, যাই। তাড়াতাড়ি পা চালা। বিয়ে না করতেই সব ভুলে যাস। বিয়ের 50 বছর পার হলি পরে তুগারা তো খুঁজেই পাওয়া যাবে না। খুঁজে যাতে পাওয়া যায় সেই জন্যই তো বিয়েটা করবার চাই। তাইলে রেজিস্ট্রি অফিসে চল। কেন? তোর বিয়েটা আগে সারে বেলাই স্টেশনে যাওয়া লাগবে না। যা লাগবে তাহলে যা আগে পাস। হাসিল জানি কোথাকার। কি ব্যাপার তানি, এখনো তোমার রাগ কমেনি? ঢাকা শহর থেকে তো আমরা অনেক দূরে চলে এসেছি, ওই শহরের রাগ এখনো কি করে থাকে? শহর থেকে তুমি আমাকে যত দূরে নিয়ে আসছো আমার রাগ তত বেশি বেড়ে যাচ্ছে। ইউ জাস্ট ডোন্ট টক উইথ মি। প্লিজ আস্তে কথা বলো। ভ্যানাল আছে না, এই গ্রামে তো রোটে যাবে যে হাজি সাহেবের নাত বউ অনেক ঝগড়াটে। সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। ওকে, বিয়ে করছে ওকে, ইডা কয় ম্যারেজ ডে। কিন্তু গায়ের মানুষ তো করছে, তোমার দাদার আবার বিয়ে হচ্ছে। দূর দূর দূর, গায়ের মানুষ বোঝে না তাই কয়। আর শুধু দাদা জানেন না তো, চাচা জানের, আর রঞ্জুরও তো ম্যারেজ ডে হবি। বাদ দাও, বড় লোকের কারবার। ইচ্ছে হয় বিয়ে করুক, ইচ্ছে হয় ম্যারেজ করুক। গরু জবাই হচ্ছে কয়টা সে কথা কও। না, এখনো সেটা ঠিক হয় নাই, রঞ্জু আসার পর ঠিক হবি। রঞ্জু ভাই আসবি কবে? তার দিদি বউরাও কি সাথে আসবি? ওরে আল্লাহ, আমি তো তোমার দেখে সেই কথা ভুলেই গেছিলাম। আমার তো স্টেশনে যাওয়ার কথা। হায় হায়, ঢাকার ট্রেন মনে হয় এতক্ষণ চলে আসছে। আমার না এই এক সমস্যা, তোমাকে দেখলে আমার দিন দুনিয়া কিচ্ছু খেয়াল থাকে না, বুঝছো? আরে আরে আর পড়ে যাবো। আয় আয় আমার কোলে বস। তার ট্রেন কি আর সময় মতো চলে আসছে না দাদা? সদর হাজির নাতি ট্রেনে উঠেছিল, ট্রেন কি সময় মতো না এসে কোনো উপায় আছে কও? হোসেন স্টেশনে যায় নাই? আরে বাদ দাও তো ওই হোসেনের কথা, ও তো সারা জীবন ভরেই ট্রেন ফেল করেছে। আমি তো ম্যাডামরে চিনবারই পারি নাই। 50 বছর 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 50 ব
কি ব্যাপার ছোট গিন্নি? আমার ছোট গিন্নি কি দিনকে দিন আরো ছোট হয়ে যাচ্ছে নাকি? কি ব্যাপার কি? তুমি হাজি মানুষ হয়ে অন্যের বোর দিকে নজর দাও কিসের জন্য? তোমার চোখ কিন্তু আমি গাইলে দেবো। তোমার নিজের বউ নাই ঘরে, নিজের বউ নাই। আরে আমার বউ তো দিনকে দিন নতুন বউ হয়ে যাচ্ছে। ও তো সর্বে ঘর থেকে বাড়ি হবার চায় না। কও কি? হ্যাঁ। আমার আসার কথা শুনেও সে ঘর থেকে বাইরে হইতে চায় না? হ্যাঁ। খারাপ, আমি দেখাচ্ছি মজা। এই, এই, কি হলো? খবরদার, কি সমস্যা কি? খবরদার, তুই আমার বউর কাছে যাবার পারবি না। তুমি আমারে পারলে পরে ঠেকাও। ওই যে তোমার বউ, ওই যে, এই দাদা, ওই যে বউ। খবর আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা, 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 এই যা, এই, ওই বুড়িরে তোরে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আজ থেকে আমার বউ তো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আসো বৌমা, আসো। কি ব্যাপার, তুমি আমার ছোট গিন্নির গায়ে হাত দিয়েছো কেন? এই তুমি যাও, মালপত্র নিয়ে ঘর ভেতরে যাও, যাও, যাও। এই ওরে নিয়ে যা, সব মাল সামান নিয়ে যা। আইসো, আইসো আমার সাথে। আরে কি করেন? আরে ছাড়েন তো। আরে বুড়োকালে সব কি করতেছেন? নাতি এসে গেছে বাড়ির মধ্যে, ছাড়েন তো। আমি বুড়ো? এই বুড়ি, আমি আইছি শোনার পর তুই ঘরের ভিতর বসে হয়েছু কে? আমি তোমার উপর রাগ হয়েছে। দাদা নাতি মিলে সব কি শুরু করেছো? আমার লজ্জা করে না? উরি আমার বুড়ি লজ্জাপতি লতা। শোন, আমি তো তোর সদর হাজির সাথে বিয়ে দিচ্ছি, আমি নিজে তোর বিয়ে করবে চাচ্ছি না। তোমার সাথে বিয়ে হলে তো লজ্জার কিছু ছিল না, কিন্তু ওই বুড়ো মানুষটার সাথে ম্যারেজ ডেট নামে যা শুরু করেছো তোমরা, গ্রামের মানুষ সিসি করতেছে। আরে শোনো, তোমাকে যারা সিসি করতেছে তারা সবাই তোমাকে হিংসে করে। তুমি আমার সতীন এনে বাড়ি তুলিছো, আমার হিংসা হবে না? তোমার সতীনও তো আমার উপর রাগ হতিছে। কে? ওই বেটি রাগ হবে কে? বোঝো না, বড় বোর কাছে আসলে পরে ছোট বউ রাগ হয় না। মজা না ছাই, এসব আমার একদম ভালো লাগে না। তোদেরকে আমি কত আগে থেকে বলে রেখেছি, ভ্যালেন্টাইন ডেতে আমার ফার্স্ট ম্যারেজ ডে, আমরা কত হইচই করবো, কত আনন্দ করবো, তা না। রঞ্জুটা আমার যা করতে ইচ্ছা করছে না এখন। হ্যালো হ্যালো, উফ, নেটওয়ার্ক তো ঠিক মতো কাজ করে না এখানে। আমাকে ম্যারেজ দিতে তুমি আমার কিছু চাও? হয়েছে, বুড়ো বয়সে আইসি এত প্রেম দেখানোর দরকার নেই। কে? 2 দিন পরে নাতি নাতির মুখ দেখা লাগবে। এতদিনে তোমার মনে পড়ছে ম্যারেজের কথা? কও কি তুমি? আব্বা আমার 50তম ম্যারেজ দিতে কত বড় আয়োজন হতে যাচ্ছে। আমাকে তো মাত্র 25 বছর। 50 বছর হলে তুমিও কইরো। অবশ্য ততদিন আমি বাঁচবো না, আরেকখান বিয়ে করে সেই বউ নিয়ে ম্যারেজ ডে কইরো। কি যে কও না তুমি সাইমা, আমার কি ইচ্ছে করে জানো? ছাড়ো না। হয়েছে তো, আমার কি ইচ্ছে করে জানো? কি? তোমারই নিয়ে 100তম ম্যারেজ ডে পালন করবো। হয়েছে, 25 বছরের মধ্যে 20 বছরই তোমার মনে থাকে না ম্যারেজ ডে কবে। আর এখন এসো আল্লাহ দেখাবার, তাই না? শুনো, বেটা বোর সামনে যেন উল্টাপাল্টা কিছু করা না হয়, আমি কয়ে দিচ্ছি। কই দিলেই হয়ে গেল। আচ্ছা, এই রঞ্জুর বউ ফরক পরে শুক্রি সেজে আইছে কেন? অসুবিধা কি? আমার কাছে তো ভালোই ঠেকতেছিল। তোমার কাছে তো ভালোই ঠেকবে, তুমি তো খুব ফরওয়ার্ড হয়ে গেছো। আরে শ্বশুর বাড়ি আসবি তো শাড়ি পরে বসে যে আসা লাগে না? গ্রামের মানুষ কি কয়? আজকাল সব কিছুতে গায়ের মানুষের কথা মতো চলা শুরু করলে মনে হচ্ছে। আজকালকার মেয়েদের রাস্তাঘাটে চলাফেরা করা লাগে, তারপরে যে কাপড় পরলে সুবিধা হয় তাই পরে। এসব নিয়ে এত কথা বলার কি আছে? সেই জন্যই তো মানুষ তোমার টেডি হাসি কয়। মানুষের যা খুশি কয়া সুখ পায় কোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন তুমি পরিবিবি, আমার একটা কথা কও দেই। এই যে সামনে আমাদের ম্যারেজ ডে, এই ম্যারেজ ডেতে তুমি আমার কাছ থেকে কি নিবে সেটা বলো। আমার কিছু লাগবে না। এই বুড়ো বয়সে দাদা নাতি মিলে বেজালটা না করলে আমি সবচেয়ে খুশি হব। এ তো বুড়ো বুড়ো করো কিসের জন্যে? সব মানুষের তো বুড়ো হওয়া লাগবে। তা বলে আল্লাহ যে কয়দিন বাসায় রাখিছে, একটা আনন্দ ফুর্তি করবো না? আমি এমনিতেই খুশি আছি, তোমাকে আর আমার জন্য কিছু দিতে হবে না। বুঝতে পেরেছি।
তুমি আমার কাছ থেকে কোনো দিনই কিছু চায়া নেবা না, কিন্তু তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। কি? তুমি পয়লা ফাল্গুনে আমার কাছে একটা চিঠি লিখবে, হ্যাঁ? তারপর সেই চিঠি গোপনে আমার পাঞ্জাবির পকেটে রেখে দেব, আমি খুঁজে দেব। তুমি আসলে একটা পাগল। সব সময় দুজনের দেখা হচ্ছে, কথা হচ্ছে, আবার চিঠি লেখার কি আছে? যে কথা মুখে বলা অতীত সেটা চিঠিত লেখা যায়। এই কথা বড় বড় প্রেমিকরা কয়া গেছে, লাইলি মজনু, শিরি ফরাদ, তারপরে ইংরেজিতে যারা ভালোবাসে তারাও কয়া গেছে। এতদিন যে কথা মুখ ফুটে তুমি বলতে পারো নাই, সেই কথা তুমি আমারে চিঠিতে লিখে জানায় দেবা। আমি ওসব পারবো না। আমার বিদ্যা ক্লাস 4 পর্যন্ত, হাতের লেখা কেউ পড়বার পারে না। এইসব পাগলামো করো না হাজি। আচ্ছা ঠিক আছে, এই নিশিকালে জালেশ্বরের আকাশ বাতাস সাক্ষী রেখে তোমার কাছে একটা জিনিস চাইলাম, তাও তুমি আমাকে ফিরিয়ে দিলে। ঠিক আছে, দাও। তবে আমি কিন্তু আশায় আশায় থাকলাম। তুমি আমারে সারা জীবন বেকার দেয় ফেলো হাজি। ভালোবাসার আরেক নাম বেকায়দা, জানো না? সানি, আমরা আসার পর ঢাকা থেকে কেউ কি ফোন করেছিল? শুদ্ধ ভাষায় কথা বলছো মনে হচ্ছে। এখানে আসার পর তোমার কথা শুনে তো তোমাকে আমি চিনতেই পারছিলাম না। শোনো, এই জালেশ্বর গ্রামের মাটিতে পা রাখার সাথে সাথে আমি মাটির সাথে মিশে যাই। আর তাছাড়া এই গ্রামের মানুষজনের সাথে যদি আমি শুদ্ধ ভাষায় কথা বলি, ওরা তো ভাববে হাজি সাহেবের নাতি পর হয়ে গেছে। হাজির নাতির ভোট করার ইচ্ছা আছে মনে হচ্ছে। তুমি ভোটে দাঁড়াও, এমপি হও, মেম্বার হও, কিন্তু আমার একটা বিশেষ দিনে আমাকে এখানে কেন টেনে নিয়ে এসেছো রঞ্জু, বলো তো? এটা তুমি কোনো প্রশ্ন করলে সানি? তোমাকে তো আমি আগেই বলেছি, দাদা জানের 50 বছর, আব্বার 25 বছর। তোমার দাদা জানের আর আব্বা জানের 50তম আর 25তম ঠিক আছে, কিন্তু আমাদের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারিটা কেন তুমি মাটি করলে? তুমি খুব ভালো করেই জানো কত আগে থেকে সবাইকে আমি বলে রেখেছি ভ্যালেন্টাইন ডেতে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, সবাই কত মজা করবে, সেলিব্রেট করবে। দেখো সানি, আমাদের বাড়িতে 3 জেনারেশনের ম্যারেজ অ্যানিভার্সারি একই দিনে। এটা কি তোমার কাছে কম সেলিব্রেটের বিষয়? তোমার কাছে যেটা বড় সেটা আমার কাছেও বড় হবে, সেটা কেন ভাবছো রঞ্জু? তোমাকে দাদাজানের বিয়ে নিয়ে এত নাচানাচি করতেছ, নিজের বিয়ের তো কোনো খবর নাই। ভাবতেছি দাদাজানেক বইলে 3টা ম্যারেজ ডের সঙ্গে আরও একটা যোগ করা লাগবে। এ বছর তো হইল না, সামনের বছর পয়লা ফাল্গুনে কিছু একটা করাই লাগবে। তাহলেই হয়েছে, আগামী বছর পহেলা ফাল্গুন আসতে আসতে আমার বাপ মা তো আর তোমার জন্য তাগারে বস্তা মেয়ে বসায় রাখবে না, তোমার মেয়ের অন্য কাউকে নিয়েই করা লাগবে। তাহলে তুমি আমাকে কি করবে কও? তোমার দাদা জানে কয়ে আমাকে বিয়ের ব্যবস্থা করো, পহেলা ফাল্গুন আমার দরকার নাই। কিন্তু আমার যে খুব শখ ছিল দাদাজানের সাথে আমারও একই দিনে ম্যারেজ ডে হবে। গরিবের মেরেজদের দরকার নাই, তোমাকে যা করলাম সেইটা করো। তুমি তো খুব চিন্তার মধ্যে ফেলাই দিলে চাঁদনি। দেখি দাদাজানের সাথে পরামর্শ করে একটা ফয়সালা করা লাগবে। সানি, সানি, জানালাটা বন্ধ করো না, চোখে রোদ লাগছে তো। আরে বাবা, অনেক বেলা হয়েছে তো, ওঠো, সবাই কি ভাববে? ওঠো ওঠো ওঠো। এই শাড়ি এনেছো? হঠাৎ শাড়ির কথা জিজ্ঞেস করছো কেন? না মানে, যে কয়টা দিন এখানে থাকো শাড়ি পরলে ভালো হয়,
কারণ গ্রামের মানুষজন তো বউ বলতে শাড়ি পরা বউকে বোঝে। তার মানে তুমি আমাকেও কি শাড়ি পরে ঘোমটা দিয়ে থাকতে বলছো? আরে না না, আমি সেটা বলিনি। তুমি ঘোমটা দিয়ে থাকবে কেন? শোনো, তোমাকে শাড়িতে অনেক সুন্দর মানায়, আর এই সুযোগে আমিও তোমাকে একটু দেখলাম। শাড়ি পরার কথা পরে বলো, আমার তো এখানে একদম থাকতে ইচ্ছে করছে না রঞ্জু। সারা রাত একটু ঘুম হয়নি। উফ, চলো না আমরা এখান থেকে চলে যাই। কি বলছো তুমি? রাগ করছো কেন? ওকে, দাদাজানের ম্যারেজ ডে পার্টি উপলক্ষে আমরা তো এলাম, অ্যাটেন্ড করলাম। এখন যদি আমরা ঢাকায় ফিরে যাই তাহলে তো আমাদের ভ্যালেন্টাইন ডের পার্টিটাও মিস হলো না, দুকুলেই রক্ষা হলো। প্লিজ তাই করো না, চলো। দেখো সানি, কোনো কিছু নিয়েই অত বেশি ক্রেজি হওয়া ভালো না। আমি ক্রেজি হচ্ছি তাই না? আমি যদি ক্রেজি হই তাহলে তুমি কি? একটা ম্যারেজ ডে পার্টি উপলক্ষে গরু কাটাকাটি হচ্ছে। ইজ দিস নট ক্রেজ? দেখতে দেখতে 50টা বছর পার হয়ে গেল। আমার মনে হয় এই সেদিন তোমার সাথে আমার বিয়ে হলো। মনে তো তাই হয়, কিন্তু আয়নার সামনে খাড়া হলে ঠিক তখন দেখা যায় কব্বরে যাওয়ার সময় হয়ে গেছে। এই তোমার এক দোষ। একটা রসের কথা করছি, এর মতো কব্বর আসলো কোথা থেকে? আচ্ছা পরিবি, তোমার মনে পড়ে তোমার আব্বা আমার সাথে তোমার বিয়ে না দেওয়ার জন্য কিনে কাটলো? কোথাকার এক চাকরিওয়ালা সাওয়ালের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, মনে পড়ে? মনে থাকবে না কিসের জন্যে? তুমি আমাকে কম জ্বালাইছো? তুমি আমার বাড়ি থেকে চলে আসবে করেছিলে, আমি রাজি হইনি বলে বিশেষ শিশি হাতে নিয়ে আমার সামনে খাড়ায় খাবে বলে ভয় দেখাইছিলে। ভয় দেখেছিলাম কাউকে পুরি বিবি? সেদিন যদি তুমি আমার কথা তোমার আব্বাক না করতে, তাহলে আমি কিন্তু সত্যি সত্যি বিষ খেতাম, বিশ্বাস করো। বিশ্বাস করেছিলাম জন্যেই তো লজ্জা শরমের মাথা খেয়ে আব্বার সামনে গিয়ে বলেছিলাম। আর আব্বা ওই জীবনে একবারই আমার গায়ে হাত তুলেছিল। কথাটা শোনার পর থেকে আমার মাথায় কিন্তু আগুন জ্বলে উঠেছিল। হয় সারা জীবন তুমি ওই রকম পাগলই থেকে গেলে। কেমন গোয়ারের মতো সেই দিন আব্বার সামনে গিয়ে বলেছিলে আপনার মেয়েকে বিয়ে করতে। সাহসের কাম তুমি কিন্তু কম করো নাই পরি বিবি। সেদিন তুমি অমন শক্ত হয়েছিলে বলেই আমাদের ভালোবাসার জয় হয়েছিল। সব কিছু ভাবতে গেলে কেমন স্বপ্নের মতো লাগে গো হাজি সাহেব। স্বপ্ন তুমি যতই দেখো পরি বিবি, সিডি কিন্তু আমার চাই। শোন, দাওয়াতের লিস্টে আমার মতো করে আমি একটা করছি, তুই এক কাজ কর, তোর দাদার সাথে করে দেহে ফাইনাল করে হোসেন হাতে দিয়ে দে। তালিবারে হয়েছে, হোসেনের যে দাওয়াত করবে পাঠালি পরে অনুষ্ঠান শেষ হয়ে যাবে না, দাওয়াত আর কেউ পাবে না, তাই না রে হোসেন? ট্রেন আসবার আগে আমি স্টেশনে পৌঁছাবার পারি নাই দেখে তুমি আমাকে এই কথা কইবার পারো না। আর কেউ না জানুক, আমি তো জানি তোর সব কিছু কিসের জন্য ভুল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, শোনেক, তুই এখন একটু বাজারে যায় ডেকোরেটর দোকানে কবি আমাদের বাড়ির সামনে একটা গেট বানানো লাগবে। তুমি আমার সাথে চলো না কে, দুইজন মিলে একসাথে সিদ্দিকির দোকানে যাই, তুমি ডিজাইনটা দেখা দিয়ে আসো। ঠিক আছে, চলে যাই। রঞ্জু, আরেকটা কথা, ইসাক ডাক্তার আব্বাক দেখে কয়েছে তার নাকি প্রেশারের দোষ হয়েছে। এসব অনুষ্ঠানের ঝামেলা বাড়ালি পরে তোর দাদাক নিয়ে যায় বড় ডাক্তার দেখাই দিস। হয়, একদিন তো প্রায় মাথা ঘুরে পুড়েই যাচ্ছিল। এ কথা তোমরা আমাকে আগে জানো না কে? উনি তো করতে নিষেধ করছে, উনি কারণ ওনার নাকি কিছুই হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না, চলে যাই।
হা করে কি দেখো? আপনাকে দেখতেছি ভাবি। ওগুলি কি আপনার সাথে জিনিসপাতি? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম চাঁদনি। ভাবি আপনার সাথে বিয়ের সময় আমার দেখা হয়েছিল, আপনার মনে নাই? বিয়ের সময় তো কতজনের সাথে দেখা হয়েছিল, সবার কথা কি মনে থাকে? তা অবশ্য ঠিক, নতুন বউ বলি তো লজ্জায় চোখ খুলে তাকানোই জানি, তাই না ভাবি? তুমি কি কিছু বলবে চাঁদনি? কথা কওয়ার জন্যই তো আইসলাম ভাবি। তবে যাই কোন, আপনাকে বিয়ের সময় দেখতে যত সুন্দর লাগছিল এখন কিন্তু তত সুন্দর লাগতেছে না ভাবি। আপনি শাড়ি পরেন না কেন ভাবি? তুমি নিজেও তো শাড়ি পরোনি, তাহলে আমাকে বলছো কেন? কি যে কন ভাবি, আমি তো অবিয়াত মেয়ে, আমার সাথে আপনার তুলনা করলে হয়? আপনি হলেন বউ মানুষ, সকালে উঠে গোসল করে লাল টুকটুক একটা শাড়ি পরে পায়ে আলতা দিয়ে ঘুরে বেড়াবেন, কি সুন্দর দেখা যাবি। তা না, আপনি কি স্কুলের মায়ের মতো ফরক করে রয়েছেন। চাঁদনি, তুমি এখন একটু যাও তো ভাই, আমার অনেক জরুরি কাজ আছে। ঠিক আছে ভাবি, আপনি সাজগুজ করেন, তবে পারলি আপনাকে ঢাকা শহরে টেডি সাজ না দিয়ে একটা শাড়ি পরবেন। কিরে হোসেন, তোর চাঁদনির খবর কি? খবর তো দোস্ত আছে। তুমিও বিয়ের পর গ্রামে আসা ছাড়ান দেছ, আমার আর চাঁদনির খবরের কোনো উন্নতি নেই। আচ্ছা ঠিক আছে, আমি নয় গ্রাম ছেড়ে চলে গেছি, কিন্তু দাদাজান তোর গ্রাম ছেড়ে যায় নাই। দাদাজান তো দাদি জানেক নিয়ে আছে, আমার মতো হোসেনের কথা কি তার মনে আছে? আর দাদাজান মনে হয় মনে মনে আমার উপর হিংসে। কে? দাদাজান তো হিংসে করবি কে? আছে, ঘটনা একটা আছে। দাদাজান কয় বয়সকালে দাদি নাকি চাঁদ নিচ্ছে দেখতে সুন্দর ছিল, আমি সেই কথা প্রোটেস্ট করেছি, তাই আমার উপর হিংসে। তুই দাদাজানের সে কথা কবের গেলি কে? শোন, দাদাজান যদি কয় এখনো দাদিজান চাঁদনির চাইতে সুন্দরী, তাও তুই কোনো প্রোটেস্ট করবি না। ঠিক আছে, করলাম না। তাহলে তুমি তোমাদের ম্যারেজ ডে পার হলি পর দাদাজানে কয়া আগামী বছর আমি আর চাঁদনি যেন তোমাদের সাথে ম্যারেজ ডে করবার পারি, এর একটা ব্যবস্থা করে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি দাদাজানের সাথে কথা বলে দেখি। দোস্ত, শুধু কথা কইলে কিন্তু হবে না, একটা ব্যবস্থা করে দেওয়াই লাগে। আমি কলাম তো করে দেবো না। প্রতিজ্ঞা করো দোস্ত, প্রতিজ্ঞা করো। আচ্ছা প্রতিজ্ঞা করতেছি। চাঁদনির বাপ কি রাজি আছে বিয়েতে? না, সে তো রাজি, আমি ব্যবস্থা করবো না, তুমি খালি দাদাজানে কয়া আমার এই ব্যবস্থাটা একটু করে দাও আচ্ছা বন্ধু। ঠিক আছে ঠিক আছে। কি আমার সতীন দেখি ঘর থেকে বাড়ি হচ্ছে না। স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? তাহলে তো আমার মনটা খুব খুশি। দাদি, আপনার শরীরটা ভালো আছে? আমার শরীর নিয়ে চিন্তা করিনি রে বোন, আমার শরীর ভালোই আছে, কিন্তু তোমার দাদাজানের শরীরটা মনে কর বেশি ভালো না। ইসাক ডাক্তার কয়েছে তার ব্লাড প্রেশারটা নাকি বেড়ে গেছে। তোমরা একটু তারে কয়ে এই সাথে করে নিয়ে বড় ডাক্তার দিয়ে একটু চিকিৎসা করাই দিও বোন। ঠিক আছে দাদি, আপনি চিন্তা করবেন না, আমি রঞ্জুকে বলবো। তোমার বাপ মা ভালো আছে তো? জি আছে। তা আসার পর থেকে ঘরের মধ্যে বসে থাকো কেন? রঞ্জুক নিয়ে গ্রামের পরে একটু ঘুরে বেড়াতে পারো না? দেখো তো বোন, এই দাদা নাতি মিলে দুইজনে যুক্তি করে কি যে শুরু করেছে না। আচ্ছা তুমি কও, বুড়োকালে এইসব সাজে? হ্যাঁ, তোমার কি কব লজ্জার কথা। বুড়ো তো এই ম্যারেজ ডে উপলক্ষে আমার কাছে প্রেমপত্র চাইছে। তোমার বন্ধুর টেডি বইক দেখতে গেছিলাম, বাপ রে তার যে অহংকার। শিক্ষিত মানুষ ঢাকা শহরে থাকে, একটু অহংকার থাকতেই পারে। হয়, আমরা তো আগে কোনোদিন শিক্ষিত মেয়ে মানুষ দেখিনি, অহংকারে যেন আমাদের পাই পারে না। আর
বাদ দাও না ভাবির কথা, সে তো আর এই জালেশ্বরে এসে বাস করতেছে না, সে আর রঞ্জু থাকে শহরে, ওরা সুখে থাকলেই হয়েছে। ও আচ্ছা শোনো, যে কথা তোমাকে বলবার গেছিলাম, রঞ্জুর সাথে আমার কথা হয়ে গেছে, দাদাজানের সাথে কথাবার্তা বললে এইবার আমাদের দুইজনের বিয়ের দিন তারিখ ফাইনাল করবে, ঠিক আছে? তুমি তোমার আব্বাক বলে রেখো, দাদাজান যেন আবার অপমান না হয়। ঠিক আছে, দেখাই যাবিনি সে কত বড় বন্ধু তোমার। এখন তোমার কি কামে পাঠাইছে মনে আছে তো, নাকি আমাকে দেখে ভুল হয়ে গেছে? ইস, তাই তো, আমি না দাওয়াত দিবার বাইর হইলাম। আচ্ছা শোনো, তোমাক দাওয়াতটা দিয়েই দেই। রাস্তায় দাওয়াত হয় না, বাড়ির উপর যায়া দাওয়াত করা লাগে। হাজি বাড়িতে মানুষ হইছে, সে কথাটাও শিখো নাই। সানি, তুমি এই জিনিসগুলো আব্বা আম্মা দাদাজান দাদিজানকে দিয়ে এসো, চাও। তুমি দিয়ে এসো। তুমি বুঝতে পারছো না, তুমি নিজে হাতে জিনিসগুলো ওনাদেরকে দিলে পরে ওনারা অনেক খুশি হবেন। আমি তো ওগুলো পছন্দ করে আনিনি, তুমি কিনেছো, তুমি দিয়ে এসো। কে কিনেছে সেটা তো বড় কথা নয়, তোমার হাতে জিনিসগুলো ওনারা পেলে পরে ওনাদের অনেক ভালো লাগবে। যাও দিয়ে এসো। লিসেন, মেকি কোনো কিছু আমার কাছে কখনোই ভালো লাগে না, সুতরাং এটা নিয়ে আমার সাথে কোনো রকম ডিবেট করো না প্লিজ। কি ব্যাপার ছোট কিডনি, তোমাক একলা ঘরে থুয়ে তোমার কেষ্ট কার কুঞ্জে গেল? দাদাজান, আপনি বলুন তো, আপনার নাতির কোনো কাণ্ডজ্ঞান আছে? দেখো ছোট কিডনি, মাঝে মাঝে এই বিরহ থাকা ভালো, এতে প্রেমটা হয় কি জানো, একটু গভীর হয়। তোমাকে এই কালের ভালোবাসা অবশ্য বিরহ তেমন হয় না, নাকি বলো ছোট কিডনি? দাদাজান, বিরহ সবকালেই ছিল, আছে। তোমার এই কথাটা আমি মানবার পারলাম না ছোট কিডনি। দেখো, আমাদের কালে ভালোবাসা ছিল বিরাট একটা অপরাধ, তো তোমাকে একালে একটার জায়গায় 10টা ভালোবাসা করলে কোনো অপরাধ হয় না। আমাদের কালে একটা ভালোবাসার জন্যে রাজা তার রাজ্য সিংহাসন সব কিছু ছাইড়ে দেওয়ার মতো ব্যবস্থা হতো। এই যেমন ধরো, তোমার দাদির সঙ্গে আমার প্রেমের। দাদিজানের কাছে শুনলাম আপনার নাকি শরীর খুব খারাপ। দাদাজান, আমাদের সাথে ঢাকায় চলুন, ভালো ডাক্তার দিয়ে আপনার পরীক্ষা করানো যাবে। দেখো ছোট কিন্নি, তোমার দাদি যেন আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করে, তাই এই কথা কইছে। তবে চিকিৎসা করার জন্য যাই বা না যাই, তোমাদের টোনাটুনি সংসার দেখবার জন্যে একবার যাওয়ার ইচ্ছে আছে ছোট কিন্নি। বাহ, ফাইন হয়েছে। এই দেখো তো, কোন ডিজাইনটা তোমার পছন্দ হয়? নিজে পছন্দ করে বানাইছো, এখন আবার আমার দেখাচ্ছ কে? শোনো, তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে অন্যটা বোমাক দিয়ে দিও। তুমি তো ভারী স্বার্থ পড়েছো, ভালোটা বৌমাক না দিয়ে আমাকে নিবার করছো। আমার কি দিন দিন বয়স কমতেছে? কীটা কইছে তোমার ঝুমকা পরার দিন শেষ হয়ে গেছে? শোনো, আমার সামর্থ্য থাকলে তোমার জন্য প্রতি মাসে 1 জোড়া করে ঝুমকা আমি পরাই দিতাম। সানি,
সৌজন্যতার জ্ঞান দাও। এই অজগায়ে আমাকে একলা ঘরে রেখে সারা রাত ধরে বাইরে আড্ডা দিয়ে বেড়াচ্ছ। এটা তোমার কি ধরনের সৌজন্যতা রঞ্জু? আচ্ছা সানি, তুমি একলা ঘরে থাকবে কেন? বাড়িতে দাদা যান আছেন, দাদি যান আছেন, আব্বা আছেন, আম্মা আছেন। তুমি ইচ্ছে করলে তো তাদের সাথে গিয়ে কথা বলতে পারো। কথা বললেই উপদেশ দাও, এটা তোমার খুব বদ অভ্যাস। দাদাজানের সাথে আমি কি কথা বলবো? কথা বলতে গেলেই তো সব স্থূল রসিকতা। এসব আমার একদম ভালো লাগে না। আমাদের একটা সমস্যা কি জানো সানি? আমরা খুব দ্রুত নাগরিক হয়ে উঠতে চেষ্টা করছি। একবার চিন্তা করে দেখো, তুমি স্থূল রসিকতার মানুষ হিসেবে যাদেরকে তাচ্ছিল্য করছো, বড়জোর 2 বছর কি 4 বছর, তারপর তুমি হাজার চাইলেও কিন্তু এই জেনারেশনকে খুঁজে পাবে না। তাদের কাছ থেকে কি তোমার কিছু শেখার নেই? তোমার এসব জ্ঞানের কথা আমার কাছে অসহ্য। তুমি আসলে খুব বেশি রকমের ডোমিনেটিং, সেই সাথে ইদানিং ডিস্টার্বিংও হয়ে উঠছো। প্রথম বিবাহ বার্ষিকী নাচতে আমি তোমার কাছে ডিস্টার্বিং হয়ে গেলাম? অবশ্যই ডিস্টার্বিং হয়েছ। আরও শোনো, আমার এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, এটাই সত্য। আর তুমি খুব ভালো করেই জানো সত্য কথা বলতে আমার একদম বাধে না। একটা কাম করলে কেমন হয় রে হোসেন? কি? তোর আর সাদ্দির বিয়েটা এই পয়লা ফাল্গুনে করে ফেলি, কি বলিস? হ্যাঁ, কি করছেন দাদাজান? আর সেটা কি সম্ভব? কেন সম্ভব নয় কেন? আরে তুই আর সাদ্দি রাজি থাকলেই তো সম্ভব। দাদাজান, আমার তো কোনো আপত্তি নাই। আপনি চাঁদনিকে একটু জিজ্ঞেস করে দেখেন ও রাজি আছে কিনা। চাঁদনি, তোর মনের কথাটা ক শুনি। পায়ে হাইটে এত দূর আসার পরেও কি মুখ ফুটে কথাটা কয়া লাগে দাদাজান? তো খুব দামি কথা কইছে চাঁদনি। ঠিক আছে, আমি সোলেমানের সঙ্গে কথা কয়ে সব ঠিক করে রাখবো না। এক খরচে বিয়েটা হয়ে যাক, কি বলিস? জি জি। হ্যাঁ, একটা বাড়ি খেলে মাথায় ফোলা হয়, আরেকটা খা। দাদা, ও দাদাজান দূর। বুড়ি, বুড়ি, কত আমার দেখতে কিরম লাগতেছে? তোমারে সত্যি সত্যি বরের মতো লাগছে। সত্যি সত্যি বরের মতো লাগতেছে, কিন্তু এই পাগড়ি তো আমার না। এই পাগড়ি তোমার বুড়ের আমি পরাবো। বুড়ের পাগড়িটা পরে নতুন বর সাজাবো। আল্লাহ, তোরা কি সত্যি সত্যি বুড়ো এই পাগড়ি সারানি পরে বর সাজাবো? হ্যাঁ, খালি বুড়ে বর সাজাবো কিসের জন্য? তোমাকে এই নতুন শাড়ি পরায় নতুন বউ সাজাবো। কিন্তু বুড়ি দুঃখের কথা কি হলো জানো? সারা গ্রাম খুঁজলাম, কোনো জায়গায় পালকি খুঁজে পেলাম না। তো তোমাকে তো পালকি চড়াবে পারতেছি না। না রে ভাই, এখন আর পালকিতে চড়া সাবধান। এখন তোমার দাদা, তোমার আব্বা তোমার কান্দে চড়ে শেষ বিদায়ের পালকি চড়ার জন্য ভাগ্য হয়। আল্লাহর কাছে সব সময় এই দুয়াই করি। এই যে বুড়ি, খালি সব সময় খালি একই কথা কও। আগে দেখো শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা। এই শাড়িটা পরে নতুন বউ সাইজে তুমি ওই বুড়ের পাশে বসলে পরে তোমার কেমন মানাবে সেটা দেখো। এই দেখো, ওরে বাবা, বুড়িরে তো নতুন বউর মতো লাগতেছে। শোনো বুড়ি, তোমার সুন্দর করে ছবি তুলে সেই ছবি আমি পত্রিকায় ছাপা দেবো। কে আমাকে এই বুড়ো বয়সে বউ সাজাবার এসো, তাই না? নিজের শুক্রি বরে শাড়ি বরাবর পারো না কে? হ্যাঁ, বৌমা, বৌমা দেখো তো ঝুমকো জুড়ে তোমার পছন্দ হয় কিনা। এ কি বৌমা, ব্যাগ গুছাও কে?
আমি চলে যাচ্ছি মা। কি সর্বনেশে কথা কও, রঞ্জুর সাথে ঝগড়া হয়েছে? স্বামী স্ত্রীর মধ্যে অমন একটু একটু হয়ই মা। আমি রঞ্জুকে শাসন করে দেব। মা ব্যাগ রাখো। আমাকে বাধা দিয়ে কোনো লাভ হবে না মা। আমি যেটা ডিসাইড করেছি সেটা আমি করবই। মা গো, আমি তোমার হাত কেন ধরে কই, এসব কথা কয়ে অনুষ্ঠানটার মাটি করে দিও না। অনুষ্ঠান মাটি করব কেন? আপনাদের ছেলেকে তো আমি জোর করে ধরে নিয়ে যাচ্ছি না, সে থেকে অনুষ্ঠান করুক। মা মা আমার কথাটা শোনো মা, তুমি এমন করো না মা। মা শালা দাঁড়া দাঁড়া বলছি, একবার নড়বি না। হ্যাঁ, আমার অনুপস্থিতিতে পর পুরুষ হইয়া তুই আমার বোর করে ঢুকিস, আইস তোরে আমি হাতে নাতে ধরে ফেলেছি। হ্যান্ডস আপ। নিজের বউ ঘরের ভিতর ফালায় থুয়ে হ্যাঁ। গায়ের মধ্যে ঘুরে বেড়ালি পরে বউ দখল হয়ে যাবি না? এটা একটা দামি কথা বলেছিস ভাই। জ্ঞানী লোকেরা বলেছে স্ত্রীর চরিত্রম দেবানো জানন্তি মনুষ্য কুতও। আর বাকি কথা বল। শোনো, হ্যাঁ। তোমার চিন্তার কোনো কারণ নাই। কেন? তোমার ওই বুড়ির কাছে হ্যাঁ। তোমার শেরওয়ানি আর পাগড়ি রেখে আইছি, তোমাকে নতুন করে আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। সেটা ঠিক আছে, তা আমার তো মনে হয় ভাই এই শেরওয়ানির পাগড়ি আরেক সেট লাগবি না, কারণ হোসেন আর এই সাদনের বিয়া আমি ঠিক করে ফেলালাম একই দাওয়াতে। এই কামটা সেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তুমি যা বলবা তাই ঠিক। ও বাজান, বউর সঙ্গে তোর কি হয়েছে? সে ব্যাগ পত্র গুছায় রাগ করে চলে যাবে শাস্তি কিসের জন্য? আমার না কয়া ছোট গিন্নি বাড়ি থেকে চলে যাবে মানে? হ্যাঁ দাঁড়া, আমি তাকে শান্ত করতেছি। দাদা যান তুমি খারাপ, আমি দেখতেছি। কি হয়েছে কি? কিছুই বুঝবার পারতেছি না। এসব তুমি কি করছো সানি? দেখতেই তো পাচ্ছ, হয়তো শুনেছ। দেখো, তুমি কিন্তু শুধু শুধু একটা সিন ক্রিয়েট করছো। আমি কোনো সিন ক্রিয়েট করছি না। আমাকে যেতে বাধা দিয়ে তুমি কোনো সিন ক্রিয়েট করো না। বাড়াবাড়ি একটু বেশি হয়ে যাচ্ছে না? কোনো বাড়াবাড়ি হচ্ছে না। আমার এখানে থাকতে ভালো লাগছে না। সবচেয়ে বড় কথা, তোমাকে আমি সহ্য করতে পারছি না। এই অবস্থা আমার এখানে থাকা সম্ভব না। আমার যাওয়ার ব্যবস্থা করে দিলে বরং আমি বেশি খুশি হই। তুমি যাবে না। আমি যাব। আমি বলছি তুমি যাবে না। ছাড়ো, আমি যাব। আম্মা, ও রঞ্জুর মা, শোনো, ওই সন্ধ্যার সময় ব্যাপারীরা গরু আর মুরগি নিয়ে আসবেন। তো বাড়ি একদম শুনশান কে? হ্যাঁ, বৌমা, কি হয়েছে রে রঞ্জু? আমি কি তোমাদের মধ্যে একটা কথা কবার পারি? দাদা যান, উয়ের কাছে কিছু বলে কোনো লাভ নাই। উয়ের কাছে ভালোবাসার মানুষের চাইতে ভালোবাসা দিবসের দাম মেলা বেশি। দাদাজান, আমি যাই। নাথ বউ, আজ তো ঢাকা যাবার আর কোনো ট্রেন নাই। তুমি যদি থাকবার না চাও, ঠেকানো যাবি নি। কাল সকালে ট্রেনে রঞ্জুক সাথে নিয়ে যাও। ঘরের বউ একলা একলা গেলি পরে মানুষে খারাপ বলবি। যাও, ঘরে যাও ভাই। তোমার বিয়েতে কিন্তু কোনো গরু জবাই হচ্ছে না। তোমাকে সে কথা কইল কিটা? 2টে গরু আর 3টে খাসি কেনা সে খবর জানো? সেটা তো কিনা হয়েছে হাজিবাড়ির মিরেজটা উপলক্ষে। ওই একই কথা হইল, কিন্তু চাঁদনি আমি তো অন্য কথা ভাবতেছি।
যেই বিয়ের জন্য এত অস্থির হয়েছিলাম, সেই বিয়ের দিন পড়ার পর আমার হাত পায়ের কাঁপাকাঁপি থামতেছে না কিসের জন্যে? হাসতেছাও কেন? বুকের মধ্যে কেরম ধরপর করতেছে। দাদাজানের কাছে যায় পানি পড়া খাওগা। ও চাঁদনি, দাদা যেন ওই রকম করে কে? এই চলো তো। বউকে যদি সব বিষয়ে তো ডমিনেটই করবে, তাহলে তো চাঁদনির মতো একটা মেয়েকে গ্রাম থেকে বিয়ে করলেই হতো। মানুষ হিসাবে তুমি চাঁদনির চাইতে কতটা বড় সেটা নিজেকে প্রশ্ন করে দেখো। এরকম একটা আনন্দের মুহূর্তকে যে বিষাদে পরিণত করতে পারে, তার সাথে কিসের কথা? আমি তো তোমার সাথে কোনো কথা বলতেই চাই না রঞ্জু। ও দাদাদান, দাদাদান এইরকম করতেছেন কেন? ও দাদাদান, 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 ও দাদাদান, পানি খাবেন নাকি? দাদাদান, নেন একটু পানি খান। দাদাদান, একটু পানি খান। দাদাদান, ও দাদাদান, দাদা, দাদাজান, দাদাদান, কথা কন। ভাই রে, যা হওয়ার হয়ে গেছে। বউয়ের সঙ্গে রাগারাগি করিস নে ভাই। দাদাজান কনে গেলে একটু দেখ তো, এই মানুষটা হয়েছে আরেক পাগল। রঞ্জুরে মনে কর সর্বনাশ হয়ে গেছে। দাদাজান মনে কর আর নাই। কি কই তুই? শিক্ষিত, 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 শিক্ষিত। দাদা, আমাদের কি হলো? এই কিটা করছিস? পানি আনো তাড়াতাড়ি। আমাজন তো নাই। এই আমাজন কই গেল? আর পালকিতে ওঠার স্বাদ নাই রে ভাই। এখন তোমার দাদা, তোমার আব্বা আর তোমার কান্দে চড়ে বিদায়ের পালকিতে চড়ার ভাগ্য যেন আল্লাহ আমারে দেয়। আল্লাহর কাছে সব সময় এই দোয়াই করি। তুমি আমার কাছে জানিতে চাহিয়াছ আমার চাওয়া কি? তোমার কাছে আমার কিছু চাহিবার নাই, আল্লাহর কাছে চাহিবার আছে। আমি সর্বদা তাহার কাছে একটা জিনিস চাই, তোমাহারা এই দুনিয়া যেন আমাকে এক মুহূর্তের জন্য দেখিতে না হয়।
ভ্যালেন্টাইন ডে এখনো 2 দিন বাকি আছে। দাফনটা হয়ে যাক, আমি কালকেই তোমাকে নিয়ে যাব। তোমার বন্ধুদের কাছে তোমাকে আর ছোট হতে হবে না।